নমস্কার বন্ধুরা, আবার একবার আমি অসীম চক্রবর্তী আপনাদের সঙ্গে। আজ যে হাতের রেখা নিয়ে আলোচনা হবে তা খুবই ইম্পর্টেন্ট। আসুন, মণিবন্ধ বা মণিবন্ধের নিকটস্থ যে রেখা শুক্রের ক্ষেত্র থেকে ধনুকের মতো বেঁকে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হয় তাকে প্রবৃত্তি রেখা বলে। হ্যাঁ, আজ হাতের প্রবৃত্তি রেখা নিয়ে আলোচনা। এটি কখনো কখনো আয়ু রেখাকে কেটে যেতে পারে। যদি রেখাটি স্পষ্ট অর্থাৎ গভীর হয় তবে জাতক জাতিকা বিদ্যায় পারদর্শী হবেন। অর্ধ বা সামান্য রেখাটি প্রসারিত হলে জাতক জাতিকার বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হয়। আসুন আমরা চিত্রে 1 নম্বর দেখি। যদি এই রেখার সাথে রবি রেখা এসে মিলে যায় তবে জাতক জাতিকা সুখী, সমৃদ্ধশালী, ঐশ্বর্যবান এবং বিখ্যাত হতে পারেন। সাধারণত এই রেখা যাদের শক্ত করতলের উপর স্পষ্টত হয় তারা দেখতে পাওয়া যায় দুশ্চরিত্র, লম্পট, চোর, খুনি প্রভৃতির হয়। এত খারাপ সত্ত্বেও তাদের কিন্তু বিদ্যালাভ বা বিদেশ যাত্রা পরিলক্ষিত হয়। 2 নম্বর চিত্রে দেখুন, প্রবৃত্তি রেখা আয়ু রেখা কেটে তারপর শেষ হলে তা কিন্তু লাম্পট্য, অবৈধ প্রেম, ব্যভিচারী এবং অল্প বয়সে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আসুন চিত্রে দেখি 3 নম্বর। এই রেখা যুক্ত যে সকল জাতক জাতিকা শিরোরেখায় চন্দ্রের স্থানে জব চিহ্ন থাকলে তাহলে নিচ মনা মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং পরবর্তী পর্যায়ে মানসিক নানা গন্ডগোল পরিলক্ষিত হয়। 4 নম্বর চিত্রে দেখুন, যদি এই রেখা ভাঙা ভাঙা বা কাটা কাটা থাকে তাহলে বোঝা যায় জাতক দুর্বল দেহী, খিটখিটে মেজাজযুক্ত, অল্প কথায় রেগে যান, অহংকারী, স্বার্থপরতা পরিলক্ষিত হয়। যদি প্রবৃত্তি রেখা তরঙ্গায়িত হয় তাহলেও তা অশুভ হয়, অর্থাৎ শুভ হবে না। সবশেষে বলবো, যদি এই রেখার উপর কালো তিল থাকে তবে জাতক জাতিকার সর্বগুণ নষ্ট হয়ে যায় এবং কলঙ্কেতে কলঙ্কিত হবে। আসুন আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ভিডিওতে। বিশদে জানার জন্য 9153306727 নম্বরে যোগাযোগ।